সফলতা এমনি এমনি আসবে না, হিংসা করা যাবে না। সামনে এগিয়ে যেতে হলে সবার ভিডিও দেখতে হবে ধৈর্য সহকারে। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, পাশে থাকবেন সবসময়। এই তো আমার প্রথমে আপনারা দেখছেন আমি কিছু পুরি তৈরি করলাম। পুরির ভিডিওটা কীভাবে তৈরি করলাম সেটা ভিডিওটা একদম ডিলেট হয়ে গেছে, তো দেখার তো সম্ভব হয়নি। তারপরে তো সন্ধ্যায় পুরি খাওয়ার পরে আলু পুরি তৈরি করলাম। খাওয়ার পরে এই তো মাছ রান্না করলাম, চা করলাম। তারপর দিনে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সকালে মানে শুক্রবার দিনের কী করলাম সম্পূর্ণ ভিডিও দেখবেন, পাশে থাকবেন এবং বেশি বেশি করে সবাইকে ভালোবাসা দিবেন। ঘুম থেকে ওঠার পরে পরোটা তৈরি করলাম, আপনার ভাইয়ের জন্য রুটি ভাজলাম, সবজি করলাম এবং ছেলের জন্য ডিম ভাজি, চা, সম্পূর্ণ সব কিছুই করা হয়ে গেছে। এখন দুপুরের জন্য রান্না করার জন্য রেডি করতেছি। ছেলে আমি একসাথে বসে কাটাকাটি করতেছি। ছেলে মরিচগুলো বেশি দিল, আমাকে হেল্প করতেছে, মেয়েও পাশে আছে। এই তো তারপরে কাটাকাটি করে দুপুরে রান্না বসা দিলাম। একটু দেরি করে রান্নাটা বসেছি, যেহেতু নাস্তা খেতে খেতে একটু দেরি হয়ে গেছে এবং দুপুরের খাবারটাও একটু দেরি করে খেলাম। মানে আপনার নামাজ পড়ার পরে আসে, তারপরে খাওয়া শুরু করে, এই জন্য একটু রান্নাটা একটু দেরি করে। আর যেই গরম পড়েছে কিছুই করার নেই, আস্তে আস্তে রান্না করতে হয়, চুলার কাছে থাকা যায় না। দেখেন কিন্তু আমার 2 চুলা, তারপর আমি 1 চুলায় রান্না করি। 2 চুলার দাম যদি আমি রান্না করি তাহলে আমি একদম দুর্বল হয়ে যাবে, এই জন্য বলে 1 চুলায় রান্না করি। আর এই গরমে যথেষ্ট পরিমাণ নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণ পানি খাবেন এবং লেবু শরবত খাবেন, ডাবের পানি খাবেন। নিজেকে ঠিক না রাখলে আপনার পরিবার কিভাবে দেখাশোনা করবেন? আপনার বাচ্চা এবং আপনার হাজব্যান্ডকে আর পরিবার সবাই আপনার দিকে তাকিয়ে থাকে, একটু ভালো মন্দ তৈরি করবেন, তাদেরকে খেতে দিবেন, তারা খুশি থাকবে। আর সবসময় চেষ্টা করবেন যেটা ভালো সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন। আমি যা পারি তাই চেষ্টা করতেছি, এতে খারাপ কমেন্ট করবেন না। আর অনেকে আছে যে আপনার এরকম করে ওরকম, এগুলি বলবেন না, কারণ কি আমার যা আছে আমি চেষ্টা করছি যে ভালো করার চেষ্টা করতেছি। আস্তে আস্তে আমাদের ভিডিওগুলো সুন্দর করার চেষ্টা করব এবং সবাই দামি মোবাইল বা দামি জিনিস দিয়ে ভিডিও করার চেষ্টা করে না, সবাই সামর্থ্য থাকে না, সবাই মহিলারা কখন কিন্তু এই প্ল্যাটফর্মে আসে জানেন, অনেক কষ্ট করার পরে আসে। সাংসারিক কিছু দুঃখ কষ্ট শেয়ার করে অনেক বছর পরে, তারপরও দেখে যে অল্পতে চলা যায়, আসলে চলা যায় না। যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন একটা মেয়ে চেষ্টা করে যে নিজের পায়ে দাঁড়ানো। আসলে আমরা যদি এই চেষ্টাটা যদি আগে করতে পারতাম, তখন তো হাজব্যান্ডের কোনো হেল্প হাজব্যান্ডের ভরসা পাইনি বা পারিবারিক ভরসা পাইনি। এখন যেহেতু আমরা ঘরে বসে চেষ্টা করতেছি, তখন সেটাই কাজে লাগিয়েছি। তারপরেও আমি একটা কথা বলবো যে আমার এই প্ল্যাটফর্মে যত ভাই বোনেরা আছে একটু মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটা দেখবেন। একদিন দেখবেন আপনারও ভালো লাগে। হঠাৎ প্রথম কোনো একটা জিনিস দেখলে ভালো লাগে না, আস্তে আস্তে দেখলে ভালো লাগবে। এই প্ল্যাটফর্মে যে ধৈর্য থাকবে সেই টিকে থাকতে হবে, তো ধৈর্য সহকারে ভিডিও দেখার চেষ্টা করবেন। আর ইউটিউবেতে যেহেতু একটু বড় লং ভিডিও দিতে হয়, এই জন্য লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর শর্ট ভিডিওতে এমনিতে ইনকাম একটু কম, বড় ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আর সবার পাশে থাকবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন। তো আমার রান্নাবান্না প্রথমে আমি করলা ভাজি করলাম আপনার ভাইয়ার জন্য সরিষা তেল দিয়ে, তারপরে সরিষা তেল দিই না, আজকে সরিষা তেল ছিল না, সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনার ভাইয়ের একটু অসুস্থ, ডায়াবেটিস আছে, এই জন্য সরিষা তেল দিয়ে রান্না করলে তার শরীরটা ভালো থাকতো, আজকে ছিল না। আর করলা ভাজিটা তার পছন্দ। তারপর বাচ্চার জন্য মুরগির মাংস রান্নাবান্না শেষ করে ভাত রান্না করলাম আরও আগে। তারপরে ছেলে বললো আম্মু আজকে পোলাও খাবো, এই জন্য আবার ছেলের জন্য লাস্টে এই পোলাও রান্না করতে হয়েছে আমার। কারণ কি হাজব্যান্ডের দিকে তাকাতে হয়, বাচ্চাদের খাবার দিকে দেখতে হয়। এই তো আমার সম্পূর্ণ রান্না হয়ে গেল। সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিব। কারণ কি সবার পাশে থাকতে হলে অবশ্যই ভিডিও দেখতে হবে, পাশে থাকতে হবে, ভালো কমেন্ট করতে হবে, আর স্কিপ করা যাবে না। যদি আপনাদের ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। এই তো আমার রান্নাবান্নাগুলো একদম সুন্দর হয়েছে। আজকে পোলাওটা খুব সুন্দর হয়েছে এবং আপনার মাংসটা খুব সুন্দর হয়েছে। আর আমার বাচ্চা খুবই পছন্দ করছে আজকে রান্নাটা, বলে আম্মু খুব ভালো লাগছে। একদম অল্প তেলে রান্না করি আমি সবসময় এবং একটু ঝরঝরা হয়েছে, নরম, একদম সফট, খুব সুন্দর হয়েছে। ও খেয়ে খুব মজা পেয়েছে। আর এই তো আপনার ফ্যামিলির সবাইকে খেতে দিলাম, ওদেরকে দেখানো সম্ভব না যেহেতু একটু গরম, এই জন্য মনে করেন গায়ে
গেঞ্জি ছিল না, এই জন্য আর দেখাইনি। তারপরে সন্ধ্যায় আপনার ভাইয়া আসার সময় আমাদের জন্য লিচু নিয়ে আসলো। এই বছর আমরা এখনও লিচু খাইনি, এই জন্য লিচু নিয়ে আসছে। আর সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকি গরমে, আর রোগ ব্যাধি থেকে সবাই যেন ভালো থাকে। এই তো তারপর কাঁচা আম। সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবার পাশে থাকবেন। আজকে আল্লাহ হাফেজ।